জানেন এটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পতিতালয় এবং এখানে প্রায় ৩,৫০০ লোক এখানে যারা যৌনকর্মীর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আর এখানে প্রায় দিনে প্রায় ২ থেকে ৩,০০০ লোক এখানে তার যৌবচায়নের যে একটা ক্ষুধা রয়েছে সেটা নিবারণ করতে আসে। এই জায়গাটার নাম দেখা যাচ্ছে, তবে আমি এখন বর্তমান যাব হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় পতিতালয়, সেখানে যাব এবং ওখানে যাব না, আশপাশটা দেখবো, একটু ঘুরে আসবো। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পতিতালয়। চলুন আমরা কিছু ইতিহাস জানি। বাংলাদেশে অনুমোদিত 14টি পতিতালয়ের মধ্যে দৌলতিয়া পতিতালয় একটি। রাজবাড়ী জেলার দৌলতিয়া পতিতালয় বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি। 1988 সালের দিকে এটি প্রতিষ্ঠিত বলা হলেও উক্ত স্থানে বহুকাল আগে থেকেই পতিতাবৃত্তির সাথে জড়িত ব্যক্তিরা বসবাস করতেন এবং অনুমোদিত এবং অবৈধ পতিতালয় হিসেবে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বর্তমানে এখানে দাপ্তরিক হিসেবে প্রায় 1,500 যৌনকর্মী বসবাস করেন এবং প্রতিদিন প্রায় 2,000 থেকে 3,000 জন ব্যক্তি এখানে যৌন সেবা নিতে আসে। দৌলতিয়া মুক্তি মহিলা সমিতি নামে পতিতাদের একটি রেজিস্ট্রার সংগঠন রয়েছে। এই সংগঠন রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই পতিতালয়ে পতিতার সংখ্যা প্রায় 4,000। এখানে প্রায় 300 থেকে 350 সর্দারনী রয়েছে এবং এই সব সর্দারনীর আন্ডারে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 50 জন করে পতিতা কাজ করে। এইসব সর্দারনী বা বাড়িওয়ালাদের প্রতিদানের সর্বনিম্ন আয় 20 থেকে 25,000 টাকা এবং এছাড়া অবস্থাশালী বাড়িওয়ালাদের আয় দিনে আনুমানিক 2 থেকে 3 লাখ টাকা। তো এটাই হচ্ছে সেই দৌলতিয়া ঘাট। এখান থেকে এখান থেকে ঢাকা মূলত হবে প্রায় 75 কিলো হবে, ওই রকমই হবে, 75 থেকে 80 কিলোমিটার হবে না, তো 75 থেকে 76 কিলোমিটার হবে এখান থেকে ঢাকা, খুব কাছে। পদ্মা নদী, এটা আমার পিছিয়ে হচ্ছে পদ্মা নদী। আর এখান থেকে আমি যে রিক্সায় উঠছিলাম, এখানে আমাকে ভাবতেছে উনি হয়তো ভাবতেছে যে আমি পল্লীগ্রামে যাবো। ভাই বলতেছে ভাই চলেন আপনাকে পল্লীপাড়ায় নামে দেশি এবং আমার লোকজন আছে, আমি আপনার সাথে একটা কমিউনিকেশন করে দেবো। কিন্তু আমি তো ওগুলো যাবো না, রাজি না। আমি ভাবছি এখানে লাগবো, এখানে থামবো, এখানে থাকা, ওই দিকে আর যাওয়া হয়নি। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ী দৌলতিয়া ফেরিঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় পদ্মা সেতু হওয়ার আগে প্রায় দিনে 3 থেকে 4,000 যানবাহন পদ্মা নদী পার হয়ে রাজধানীতে প্রবেশ করে। বর্তমানে পদ্মা সেতু পার হওয়ার এখানে কিছুটা ভিড় হলেও কমেছে, তবু এখানে আপনি দিন শেষে প্রায় অনেকগুলো গাড়ি এখান থেকে চলাচল করে। মূলত আমি দৌলতিয়া হাই রোডে আছি। এখান থেকে প্রায় 2-4 মিনিট হাঁটলে আর কি পল্লীগ্রাম শুরু। তো এখান থেকে আমাকে প্রায় 8 থেকে 9 জন লোক জিজ্ঞেস করলো ভাই দিকে যাবেন নাকি, সেটিং মিটিং করে দিব এবং আমার ভাই ব্রাদার আছে, আপনি ভাই ব্রাদার, আপনাকে সেরকমভাবে সেটিং মিটিং দিয়ে দিব, চলেন, কোনো সমস্যা নেই। মানে এখানে আসলে আপনাকে এরকম অনেক অফার করবে। যদি আপনি তাদের ফাঁদে পড়েন তাহলে হয়তো বিপদ হতে পারে, আর যদি আপনার আগে থেকে যদি তীক্ষ্ণ অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো আপনি এগুলো বিপদে পড়বেন না। যেহেতু আমার আগের কোনো অভিজ্ঞতা নাই, আমি এখানে আগেও আসছিলাম, এখানে শুধু ফেরিঘাট থেকে ঘুরে চলে গেছি, আর অন্য কোথাও যাইনি। তবে যাবো না কখনো, আল্লাহ যদি বাঁচে রাখি আমাকে। এখানে আমি জাস্ট পদ্মা নদী এবং ফেরিঘাট দেখতে আসছিলাম, দেখা শেষ, আমি এখন চলে যাব। কিছু না খেয়ে গেলে হয়, একটা পেয়ারা নিলাম, বেশ সুন্দর, টাটকা এবং অনেক ভালো। এটা শেষ খাওয়া, এখান থেকে আর কোনো কিছু খাওয়া হয়নি। চলে যাবো এখন হচ্ছে গোয়ালন্দ।